শুভ সকাল। ঘড়িতে এখন ৬টা মতো বাজে। আজকে ঘুম থেকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি, আরও আধ ঘন্টা আগে। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। তো নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে। সবাই খুব ভালো করে আজকের দিনটা কাটাও, বাংলা বছরের প্রথম দিন। তো সকাল সকাল একটুখানি ঝাঁটা দিয়ে দিই। কাকিমাও আসবে, আজকে একটু তাড়াতাড়ি আসবে। ঝাঁটা দেওয়ার পরে সোফা থেকে আরম্ভ করে কিচেন, টেবিল, ঘরদোর সবই একধার থেকে গোছাবো। তারপর উঠোনে যাব, ফুল টুলও তুলব। আজকে সকাল থেকেই মারাত্মক গরম। তো এখন সকাল 6টা বাজলেও এত গরম, আকাশে এত আজকে বেশি চড়া রোদ উঠেছে। তো প্রচণ্ড গরম। এই বৈশাখ মাস থেকে এইরকম এক দিন খুব গরম হবে, আর তারপরেই ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড় হবে। টেবিলটা পরিষ্কার করা হলো এতক্ষণ পর। এরপর সোফা, কিচেন একধার থেকে পরিষ্কার করে নিই। এই গরমে তো আমাদের যেমন কষ্ট হয়, কাজকর্ম করলে হাঁপিয়ে যাই, কিন্তু বেশি কষ্ট হয় বাড়ির পোষ্যদের। যাদের বাড়িতে পোষ্য আছে তারা হয়তো এই ব্যাপারটা খুবই ভালো করে বুঝবে। তো তারা তো একদম এসি ছাড়া বাড়িতে থাকতেই চায় না। এই গরমে রোমিও তো ভীষণ পরিমাণে হাঁপাতে থাকে। যতক্ষণ এসিতে থাকে ততক্ষণই ভালো থাকে, এসি ছাড়া বাইরে বেরোতেই চায় না। উপরন্ত ছাদে, উঠোনে একদম ঘর থেকেই বেরোতে চায় না। ঘরে এসি বন্ধ করে দিলেও যে ঠান্ডা থাকে পাখা চালানোর পর, সেইখানে এক কোণে চুপ করে শুয়ে থাকে। তাই এই গরমটা ওদের জন্য ভীষণ কষ্টকর। শীতকালে ওদের এতটা কষ্ট হয় না, গরমকালে এত পরিমাণে ওদের কষ্ট হয়। সব সময়তেই হাঁপাতে থাকে। আর এই সময়টা প্রচুর পরিমাণে লোম উঠতে থাকে। তো চারিদিক রোজ পরিষ্কার করলে রোজই চারিদিক থেকে এক মুঠো করে করে লোম বেরোচ্ছে চারিদিকে। এরপর উঠোনে বেরোলাম। উঠোনে গাছ ভর্তি ফুল হয়ে রয়েছে। এই হলুদ ফুলটা তো প্রত্যেক দিনই তোমাদের ভিডিওতে দেখাই। এত সুন্দর লাগে সকালবেলা উঠে উঠোনে আসলেই, একদম গাছ ভর্তি ফুল। তো ফুল তুলে নিই। আমি প্রত্যেক দিনই বাসি কাপড় ছেড়েই সকালবেলা যে কোনো কাজই শুরু করি। আমার ফুল তোলাও হয়ে গেছে, ঠাকুরঘরটাও পরিষ্কার করলাম। এরপর একটুখানি চা খেয়ে নিয়ে তারপর চলে এলাম ঘরে, বিছানাটাও পরিষ্কার করে নিলাম। তো এরপর স্নান টান করে ঠাকুর ঘরে একদম। পয়লা বৈশাখে আমরা যেমন নতুন জামা কাপড় পরি, সেরকম আমার গোপাল সোনাও নতুন জামা পরে নিয়েছে। এই জামাটা মা বৃন্দাবন যখন বেড়াতে গিয়েছিল তখন নিয়ে এসে দিয়েছিল। তো এই নতুন জামা পরিয়ে দিয়েছি। আমার পুজো কমপ্লিট। স্নান টান সেরে নিয়ে একখানা নতুন নাইটিও পরে নিয়েছি, আর আমার পুজোও কমপ্লিট। এবারে ব্রেকফাস্ট করব। একেবারে তোমাদেরকে দুপুরে দেখাই। আজকের মেনুতে রয়েছে মটন, পায়েস, চাটনি, পাঁপড় আর ভাত। তো আজকে কলা পাতায় খাওয়া হবে। গুড ইভিনিং। ঘড়ির কাটা এখন 6টার ঘরে। আমরা এখন চড়কের মেলায় যাব। রেডি হয়ে নিয়েছি, সৌরভ রেডি হচ্ছে। চলো দেখতে থাকো। আমরা এখন চড়কের মেলায় চলে এসেছি। এটা একদম আমাদের বাড়ির কাছে যে মাঠ আছে সেই মাঠেই এই বছর প্রথমবারই চড়ক বসেছে। চড়কের মেলায় বেশ ভালোই ভিড় হয়েছে। তো আমাদেরও চড়ক দেখা হয়ে গেল। এরপর এখান থেকে যাব বাপের বাড়ি। তো বাপের বাড়ি চলে এসেছি। এখানে এখন
মা বললো একটু মুড়ি খেতে, তাই মটন দিয়ে মুড়ি খাচ্ছি। তো বাপের বাড়ি থেকে একটু আগেই ফিরলাম, তারপর রোমিওকেও খাওয়ালাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।